একদিন লোকমান হাকিমের ছেলে লোকমান হাকিমের কাছে সফরে যাওয়ার জন্য অনুমতি চাইল। তখন লোকমান হাকিম তাকে সফরে যাওয়ার জন্য অনুমতি দিলেন। ছেলে যখন সফরে যাত্রা করবেন ঠিক তাহার কিছু পূর্ব মুহূর্তে লোকমান হাকিম ছেলেকে কিছু নির্দেশনা দিয়ে বললেন, বৎস, তুমি পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হওয়ার পরে একটা ময়দানের সম্মুখীন হবে। সেই ময়দানের পাশে পানির একটি কূপ রয়েছে। সেই কূপের পানি কখনো মনের ভুলেও তুমি পান করবে না। আর কূপের পাশে একটি গাছ আছে, সেই গাছের ছায়াতলে মনের ভুলেও তুমি বসবে না। আর একটু সম্মুখে অগ্রসর হলে দেখবে এক বয়স্ক লোক একটি গাছের ছায়াতলে বসে আছে। তুমি বৃদ্ধকে তোমার পরিচয় দিলে বৃদ্ধ তোমাকে আদর করবে। তারপর বৃদ্ধ তোমাকে যা বলবে তুমি ঠিক হুবহু তাই পালন করবে। এরই মধ্যে তোমার মঙ্গল রয়েছে। বৃদ্ধ লোকটি যদি তোমার সঙ্গী হতে চায় তাহলে তুমি তাকে সঙ্গী করে নিবে। এরপর তুমি উত্তর দিকে অগ্রসর হলে একটি অতি সুন্দর গ্রামে গিয়ে উপস্থিত হবে। সেখানকার মানুষ তোমার পরিচয় পেলে তোমাকে খুব আদর যত্ন করবে এবং তোমাকে সেখানে থাকার জন্য অনেক অনুনয় বিনয় করবে। সেখানে একজন সুন্দরী ও নববতী মেয়েও রয়েছে, তার সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য তারা খুব চেষ্টা করবেন। তুমি সেই বিয়েতে ততক্ষণ পর্যন্ত রাজি হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার সেই বৃদ্ধ চাচা তোমাকে আদেশ করবেন। শোনো বৎস, তুমি ওখান থেকে আরো উত্তর দিকে অগ্রসর হয়ে স্থানীয় লোকদের নিকট জিজ্ঞাসা করে উসাম নামে এক ব্যক্তির বাড়িতে পৌঁছাবে। আর তার নিকট আমার বেশ কিছু টাকা পাওনা আছে, সেই টাকা তার কাছ থেকে সে আনবে। তবে সেখানে রাত্রি যাপন করবে না। এরপর সামনে দেখবে সমুদ্র, অতএব সমুদ্র পথে অগ্রসর না হয়ে দেশের দিকে রওনা করবে। শোনো বৎস, আমার এই সমস্ত উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবে, কোনোভাবে যেন ভুল না হয়ে যায়। যদি কোথাও একটু সামান্য ভুল করে বসো তাহলে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে। শোনো বৎস, আমার উপদেশ অক্ষর অক্ষরে পালন করবে কিন্তু। তখন লোকমান হাকিম তার ছেলেকে বলল, যাও বৎস, আল্লাহ তোমাকে হেফাজত করুন। লোকমান হাকিমের ছেলে পিতার উপদেশ পেয়ে ভালোভাবে পিতার উপদেশ কণ্ঠস্থ করে নিল। তারপর সফরের দিকে রওনা হলো। এরপরে পূর্ব দিকে যেতে যেতে সে দেখতে পেল একটি ময়দান। এক পাশে শীতল পানির একটি কূপ রয়েছে, তার পাশেই রয়েছে একটি গাছ। কূপের নিকট গিয়ে স্বচ্ছ পানি দেখে পানি পান করতে মন চাইল এবং গাছের নিচের ছায়াতলে একটু বিশ্রাম নিতেও মন চাইল। তখন লোকমান হাকিমের ছেলের মনে পড়ল পিতা তাকে এই কূপের পানি পান করতে এবং এই গাছের ছায়াতলে বসতে নিষেধ করেছেন। তাই লোকমান হাকিমের ছেলে কোনো বিলম্ব না করে সামনে অগ্রসর হতে লাগলো। কিছু দূর অগ্রসর হয়ে দেখতে পেল একটি গাছের নিচে একজন সুদর্শন বৃদ্ধ বসে আছে। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধর কাছে গিয়ে তাকে সালাম করে নিজের পরিচয় প্রদান করলো। তখন বৃদ্ধ তাকে কাছে বসিয়ে পানি ও সুস্বাদু ফল খেতে দিল এবং খুবই যত্ন করে আদর করে লোকমান হাকিমের ছেলেকে নিয়ে কূপের কাছে গেল। অমনি গর্ত থেকে একটি বিষাক্ত সাপ উঠে আসলো। লোকমান হাকিমের ছেলেকে আক্রমণ করতে চায়। এমন সময় বৃদ্ধ একটি ধারালো তরবারি বের করে সাপটিকে দ্বিখণ্ডিত করে ফেলল। তখন লোকমান হাকিমের ছেলে জিজ্ঞেস করলো, আপনি কি আগে থেকেই জানতেন এই সাপটির কথা? তখন বৃদ্ধ লোকটি বলল, আল্লাহ পাক আমাকে পূর্ব থেকে জানিয়ে দিয়েছেন এখানে অপেক্ষা করছিল এই সাপটি এবং শুধু ভাগ্যবান ও জ্ঞানী ব্যক্তিদেরকে তিনি দংশন করে এবং মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। সাধারণ মানুষকে কখনো দংশন ও আক্রমণ করে না। এরপরে লোকমান হাকিমের ছেলে কূপের পানি দেখে বলল, চাচা মিয়া, কূপের পানিটা খুবই সুন্দর মনে হচ্ছে এবং আমার মনে চাচ্ছে এই কূপের পানি একটু পান করি। তখন বৃদ্ধ বলল, সাবধান, এই কূপের পানিতে সাপের বিষ মিশ্রিত রয়েছে। যেই একবার এই কূপের পানি পান করছে সেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। লোকমান হাকিমের ছেলে বেশ কিছু সময় বৃদ্ধর সঙ্গে কাটিয়ে সম্মুখে যাত্রার আবেদন প্রার্থনা করলেন এবং বললেন, চাচা, এখন আমি সম্মুখে যাত্রা করতে চাই। তখন লোকটি বলল, যদি তুমি আমাকে সঙ্গে নিতে আপত্তি না করো তবে আমি তোমার সঙ্গে যেতে পারি। তখন লোকমান হাকিমের ছেলের তখন পিতার নসিহত মনে পড়ল। তখন সে বলল, চাচা, আপনি যদি আগ্রহ করে আমার সঙ্গে যেতে চান তাহলে আমি খুবই খুশি হব, কারণ আপনি আমার সঙ্গে থাকলে আমি অনেক বিপদ আপদ থেকে নিরাপদে থাকতে পারবো এবং আমার বিশ্বাস আপনি আমার সঙ্গে থাকলে অনেক বালা মুসিবত থেকেও রেহাই পাবো। এই কথা বলার পরে তারা উভয় একত্রে রওনা করলেন। দীর্ঘ সময় পথ চলার পরে তারা এমন এক এলাকায় এসে পৌঁছালেন যেখানে লোকমান হাকিমের বিরাট পরিচিতি ছিল। স্থানীয় লোকেরা যখন জানতে পারলো লোকমান হাকিমের ছেলে এখানে এসেছে তখন তারা খুবই খুশি হলো। তারা লোকমান হাকিমের ছেলে এবং সেই বৃদ্ধকে ভালোভাবে আপ্যায়ন করলো এবং খুব আদর যত্ন করলো এবং তাদের
জন্য থাকার সুব্যবস্থা করে দিল। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ বেশ আরামে সেখানে কয়েকদিন কাটালেন। ইতিমধ্যে একজন লোক এসে লোকমান হাকিমের ছেলেকে বলল, আপনার পিতার সাথে আমার গভীর সম্পর্ক ছিল। আমি দীর্ঘদিন যাবৎ তার সাঙ্গ লাভ করেছি। তিনি যে জ্ঞান বিজ্ঞানে আল্লাহ তাআলার খাস রহমত লাভ করেছে তার অসংখ্য নজির আমি নিজের চোখে দেখেছি। এজন্য আমি তাকে কখনো বলতে পারিনি। তাছাড়া তিনি একবার আমার এলাকায় তাশরিফ এনেছিলেন। তখন আমার গরিবখানায় তিনি কয়েকদিন কাটিয়েছিলেন। সেই সময় তিনি আমাদের এলাকা ঘুরে ঘুরে দেখছেন। বহু মানুষকে তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন এবং অসংখ্য মানুষের রোগের চিকিৎসাও তিনি করিয়েছেন। এতে অত্র এলাকায় বিপুল সংখ্যক মানুষ তার ভক্ত হয়ে আছে। লোকমান হাকিমের সাথে আমার ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক ছিল। তাতে আমি আপনাকে ভাইয়ের ছেলে মনে করতে পারি। আমি সেই সূত্র ধরে আপনার নিকট এক বিবাহের প্রস্তাব রাখতে চাই। আমাদের এলাকায় এক অপরূপ সুন্দরী ধর্মপরায়ণ যুবতী আছে, যার রূপের ছটা এতটাই প্রখর যে কোনো মানুষ একবার তার দিকে তাকালে দ্বিতীয়বার না তাকিয়ে উপায় নেই। দ্বিতীয়ত, যুবতী এক পিতার এক কন্যা, তার পিতামাতা বেঁচে নেই। এই যুবতী অসংখ্য সম্পত্তির অধিকারিণী, নেই তার মেষ ও উটের সংখ্যা। কয়েক হাজার দালান কোঠা, জায়গা জমি, ধন সম্পদ এক রাজার থেকে তার কোনো অংশে কম নেই। আপনি যদি তাকে কবুল করেন আপনি অবশ্যই ভাগ্যবান হবেন বলে আমি আশা করি। সাধারণ লোকের পক্ষে এই বিবাহ করা সম্ভব নয়, একমাত্র আপনার মতো একজন লোকের পক্ষেই এটা সম্ভব। লোকমান হাকিমের ছেলে লোকটির প্রস্তাব শুনে বললেন, আমি এই বিবাহে রাজি হতে পারবো না। আমার পিতা এভাবে পথে বসে বিবাহ করতে নিষেধ করেছেন। এই কথা শুনে লোকটি চলে গেল। এরপরে আরো একজন লোক এসে তার সঙ্গে দেখা করলো। তখন লোকমান হাকিমের ছেলে তার নিকট প্রস্তাবিত কর্নার সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন লোকটি বলল, হুজুর, আপনার নিকট এর যে সমস্ত খবর এসেছে তা সবই সত্য। তবে ইতিপূর্বে উক্ত মেয়েটির আরো 9টি বিবাহ হয়েছিল। 9টি স্বামী বাসর রাতে মৃত্যুবরণ করেছে। এর প্রকৃত কারণ কি তা কেউই জানে না। সেই থেকে মানুষ রাক্ষসী মেয়ে বলে তাকে ডাকে। দিনের বেলায় তার নিকট অনেক লোক আসা যাওয়া করে, কিন্তু রাত্রি হলে তার কাছে আর কোনো মানুষই থাকতে চায় না। এজন্যই মেয়েটির ভীষণ দুঃখ এবং সর্বদা সে কান্নাকাটি করে। তার স্বামীর মৃত্যুর কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলে, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমার কোনো স্বামী আমার কাছে আসার সুযোগ পায় না। তারা আমার ঘরে ঢোকার পরপরই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে, কিন্তু আমি এর কোনো কারণ আজ পর্যন্ত জানতেই পারলাম না। লোকমান হাকিমের ছেলে এই সমস্ত ঘটনা শুনে বৃদ্ধ লোকটির কাছে গিয়ে সবকিছুই খুলে বলল। তখন বৃদ্ধ লোকটি বলল, কোনো সমস্যা নেই, তুমি এই বিবাহের জন্য রাজি হতে পারো। ইতিপূর্বে স্বামীরা যেভাবে মৃত্যুবরণ করেছে তোমাকে সেভাবে মৃত্যুবরণ করতে হবে না। আমি সবকিছুই জানি। তোমার পিতার নিকট থেকে আমি সামান্য কিছু জ্ঞান শিখেছি। এই জ্ঞানের বলে আমি তোমাকে বলতে পারি যে তোমাকে আমি নিরাপদে রাখতে পারবো। তুমি এই বিবাহের প্রস্তাবে রাজি আছো বলে তাদেরকে জানিয়ে দাও। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আমার খুব ভয় হচ্ছে। তখন বৃদ্ধ বলল, কোনো ভয় নেই, আল্লাহ তাআলার উপর ভরসা রেখে কাজ করে যাও। হায়াতের মালিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে আবার ভয় কিসের? যদি আল্লাহ তোমার হায়াত রেখে থাকেন তবে তোমার মৃত্যু হবে না, আর যদি মহান আল্লাহ তাআলা হায়াত না রাখেন তাহলে যে কোনো স্থানে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। অতএব তোমার পিতার আদর্শ অনুসরণ করে আমার কথা মতো কাজ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতকারী হবেন। বৃদ্ধর কথায় লোকমান হাকিমের ছেলে অনেকটাই সাহস পেলেন। বিশেষ করে তার মনে পড়ল যে তার পিতা বৃদ্ধ লোকটির কথা অনুসারেই চলতে আদেশ দিয়েছিলেন। তাই সে প্রথম দিনের আলাপকারীকে ডেকে বলল, আমি রাজি আছি, আপনি কন্যা পক্ষকে জানিয়ে দিয়ে বিবাহর যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। লোকমান হাকিমের ছেলের মুখে এমন প্রস্তাব শুনে আনন্দে আত্মহারা হয়ে গেল। সঙ্গে সঙ্গে মেয়েটির বাড়িতে গিয়ে লোকমান হাকিমের ছেলের সাথে তার বিবাহের প্রস্তাব দিল। মেয়েটি বলল, চাচা, আপনি আমার পিতার একান্ত ঘনিষ্ঠ বন্ধু। আমার পিতার অবর্তমানে আপনি আমার পিতা। আমার জীবনের উপরে যে মহা দুর্যোগের ঘটনা চলছে তা তো আপনি সবই জানেন। পৃথিবীতে আমার বেঁচে থাকা আর না বেঁচে থাকা সবই সমান হয়ে দাঁড়িয়েছে। আমি কিছুদিন পূর্বে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাকি জীবনে আমি আর কাউকেই বিবাহ করব না। এখন আপনি যখন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক লোকমান হাকিমের ছেলের সাথে আমাকে বিবাহ দিতে আশা করেছেন তখন আমার আর কোনো দ্বিমত নেই, কারণ আমার মহাবিপদের প্রতিকার হয়তো তিনি করতে সক্ষম হবেন। একমাত্র এই প্রস্তাব ব্যতীত আমি আর কোনো প্রস্তাবেই রাজি হতাম না, কারণ আমার বাসর ঘরে এনে আর একটি ছেলেকেও আমি মৃত্যুর মুখে ঢেলে দিতে পারি না। আমি বাসর ঘরে আর কতই বা লাশ দেখব? এক এক করে 9 জন নিষ্পাপ মায়ের সন্তানকে এখান থেকে আমি মৃত্যুর দুয়ারে
ছেড়ে দিয়েছি, সেজন্য আজ মানুষ আমাকে ভয় পায় এবং আমাকে রাক্ষসী মেয়ে বলে ডাকে। তখন মেয়েটি বলল, চাচা মিয়া, এই ছেলের নিকট আপনি পূর্বের সমস্ত ঘটনা খুলে বলুন, তারপরে যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তবে আমি এই প্রস্তাবকে স্বাগত জানাবো। মেয়েটির কথা শুনে তখন লোকটি গিয়ে লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধকে কন্যার সমস্ত ঘটনা খুলে বলল। অতঃপর তারা একত্রে বসে বিয়ের তারিখ ও সময় নির্ধারণ করলেন। দেশবাসী এই বিয়ের খবর শুনে বলল, আরো একটি নিষ্পাপ ছেলে মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছে। লাশ বহনকারীরা একে অপরকে বলতে লাগলো, কালকে অন্যদিকে যেতে হবে না, আজকে রাক্ষসী কন্যার বিয়ে হবে, আগামী দিন ভোরবেলাতে তার বাড়ি থেকে লাশ সরাতে হবে। এভাবে দেশের মানুষের মধ্যে আলোচনার ঝড় বয়ে যেতে লাগলো। ওইদিকে বরকে জীবিত অবস্থায় একবার দেখার উদ্দেশ্যে হাজার হাজার লোক এসে সেখানে হাজির হলো। কেউ কেউ লোকমান হাকিমের ছেলেকে ভয় দেখিয়ে বলল, জনাব, আপনাকে দিয়ে রাক্ষসী মেয়েটি 10 জন স্বামী পূর্ণ করবে, আপনার পরে আসবে সে হবে 11 নাম্বার। কেউ কেউ বলল, আপনি জেনে শুনে মৃত্যুর ঝুঁকি নিতে যাচ্ছেন কেন, আপনি নিশ্চিত মারা যাবেন। আবার কেউ কেউ বলল, সম্পদের লোভে ইতিপূর্বে 9 জনের প্রাণ গিয়েছে, অতএব অর্থ সম্পদের লোভ পরিত্যাগ করে দেশের ছেলে দেশে ফিরে যান। এভাবেই দেশবাসীরা নানা রকম ভয় দেখিয়েই চলল এবং নানান মন্তব্য করতে শুরু করলো। লোকমান হাকিমের ছেলে মানুষের কথায় ঘাবড়ে গেল। তখন সে পিতার উপদেশগুলো আরেকবার স্মরণ করলো। পিতার কথা ছিল এই যে, গাছের নিচে যে বৃদ্ধকে দেখবে তার কথা মতো চলবে, যদি সে তোমার সঙ্গী হতে চায় তবে তাকে সঙ্গী করে নিবে। কথাগুলো স্মরণ করে সে মনকে প্রশান্ত করলো এবং নিজেকে শক্ত করার চেষ্টা করলো। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে বহু লোকের উপস্থিতিতে লোকমান হাকিমের ছেলের বিবাহ কার্য সম্পন্ন হলো। সেই বিবাহের অনুষ্ঠানে পূর্বের চেয়ে 10 গুণ বেশি মানুষ জামায়াত হয়েছিল। তার কারণ, আরো একটি যুবক ছেলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে যাচ্ছে, আর এই ছেলেটিকে কে বা দেখতে না চায়। বিবাহ কার্য সমাধান করে অনেক লোকজন চলে গেল এবং ভোরবেলার দৃশ্য দেখার জন্য অনেকগুলো লোক অপেক্ষা করতে লাগলো। বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে আড়ালে ডেকে নিয়ে বলল, বৎস, তুমি সন্ধ্যাবেলা কন্যার কক্ষে গিয়ে কোথাও বসবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় কথা বলবে। তার একখানা পরনের কাপড় ও একটি জামা নিয়ে আমার কাছে আসবে, সেগুলো নিয়ে সোজা আমার কাছে চলে আসবে, কোথাও দাঁড়াবে না। তারপরে আমি যা বলবো ঠিক সে অনুযায়ী তুমি কাজ করবে। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচার কথা অনুসারে সন্ধ্যার পরে তার নবপরিণীতা স্ত্রীর কাছে গিয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে তা তার কল্পনায় ছিল না। তার নব স্ত্রী স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরল। এত সুন্দর এবং স্বাস্থ্যবান বর ইতিপূর্বে আর কোনোদিন সে দেখেনি। এভাবে কিছু সময় কাটানোর পরে মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তখন লোকমান হাকিমের ছেলে তাকে জিজ্ঞেস করলো, তুমি কাঁদছো কেন? মেয়েটি তখন বলল, তোমার মতো ভাগ্যবান একজন স্বামীর চরণতলে আমি কতক্ষণ ঠাঁই পাবো তা আমি জানি না, কারণ আমি এক হতভাগিনী। আমাকে ইতিপূর্বে 9 জন যুবক বিয়ে করেছিল, কিন্তু আমি কাউকে মন দিয়ে ভালোবাসার সুযোগ পর্যন্ত পাইনি, তাই তোমাকেও সেভাবে হারাতে হয় কিনা সে কথা ভেবে আমি কাঁদছি। এই সময় লোকমান হাকিমের ছেলের মনে পড়ল সেই বীরদের নির্দেশ এবং তার কথা। তখন সে বলল, আমি তোমার সাথে একটু পরেই আলাপ করব, এখন তোমার পরনের একখানা কাপড় ও একটি জামা তাড়াতাড়ি আমাকে দাও। মেয়েটা তখন কোনো কারণ জিজ্ঞেস না করেই একখানা কাপড় ও একটি জামা তাকে এনে দিল। তখন লোকমান হাকিমের ছেলে তা নিয়ে দ্রুত চলে আসলো। লোকমান হাকিমের ছেলেকে কাপড় ও জামা নিয়ে আসতে দেখে বৃদ্ধ লোকটি বলল, বাবা, এত দেরি করলে কেন? এত দেরি করা তোমার ঠিক হয়নি, আর একটু দেরি করলে আমি আর তোমাকে রক্ষা করতে পারতাম না। দ্বিতীয়ত হলো, তোমাকে স্ত্রীর কাছে বসতে নিষেধ করেছিলাম, তবুও তুমি সেখানে বসেছিলে এবং স্ত্রীর সাথে কথা বলছিলে, তাই এটা খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছিল। আল্লাহ তোমাকে অল্পের জন্য রক্ষা করেছেন। বৃদ্ধ লোকটি বলল, যাই হোক, বাকি কথা পরে শুনবে, এখন তুমি আমার উপদেশ অনুসারে কাজ করো। এই কথা বলে বৃদ্ধ মেয়েটির জামা কাপড় একটি পাত্রে রেখে তাতে আগুন ধরিয়ে দিল। এরপর আগুনের উপর
বেশ কিছু লতাপাতাও দিয়ে দিল। সর্বশেষে নিজের জোলা থেকে একটি সাপের মাথা বের করল এবং সেটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে দিয়ে নিঃশেষ করে ফেলল। যখন এগুলো অধিকাংশে পুড়ে গেল এবং প্রচণ্ড ধোঁয়া বের হতে লাগলো, তখন তিনি লোকমান হাকিমের ছেলেকে বললেন, এই পাত্রটি নিয়ে তুমি তোমার বাসর ঘরে এক কোণায় রেখে দাও। তারপরে তোমার স্ত্রীর সাথে নিশ্চিন্তে আলাপ করো এবং তার সাথে সহবাস করতে পারো। ভোরবেলা উঠে গোসল করে ফজরের নামাজ শেষ করে আমার সাথে দেখা করবে। লোকমান হাকিমের ছেলে আগুনের পাত্রটি নিয়ে বাসর ঘরে ঢুকে দেখল সবকিছু লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তখন সে আগুনের পাত্রটি একটি কক্ষে রেখে স্ত্রীর কাছে গিয়ে দেখল স্ত্রী অজ্ঞান অবস্থায় পড়ে আছে। লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি তার মাথায় একটু পানি দিয়ে বাতাস করতে আরম্ভ করলো। দীর্ঘ সময় সেবা করার পর তার স্ত্রীর চেতনা ফিরে আসলো। স্বামীকে তার কাছে বসে থাকতে দেখে সে খুবই আনন্দিত হয়ে স্বামীকে জড়িয়ে ধরল। তখন লোকমান হাকিমের ছেলে তাকে বলল, তোমার এই অবস্থা কিভাবে হলো এবং ঘরের আসবাবপত্রগুলোর এই অবস্থা হলো কিভাবে? তখন তার স্ত্রী বলল, তুমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে এক বিরাট আকৃতির দৈত্য আমার ঘরে এসে হাজির হলো। সে আমাকে উপরে তুলে একটি জোরে আছাড় মারল। তারপর আমি অজ্ঞান হয়ে পড়ে রইলাম। তারপর কি হয়েছে তা আমি কিছুই জানি না। লোকমান হাকিমের ছেলে বলল, এটাই ছিল তোমার শেষ বিপদ। আল্লাহর রহমতে আগামীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোনোদিনও বিপদের সম্মুখীন করবেন না। এই কথা বলে তারা প্রাণ ভরে কথাবার্তা বলতে শুরু করলো, হৃদয়ের ভালোবাসা আদান প্রদান করলো। সর্বশেষে তারা মিলন করলো। রাতের শেষে গোসল করে উভয়ই ফজরের নামাজ আদায় করলো। অতঃপর সূর্য উদয়ের সাথে সাথে যখন লোকমান হাকিমের ছেলে তার ঘর থেকে বের হয়ে বৃদ্ধ চাচার নিকট রওনা করলো, তখন পাশে লাশ বহনকারী দমের সাথে তার সাক্ষাৎ হলো। তখন তারা বলল, হুজুর, আপনি কি রাক্ষসী কন্যার স্বামী নন? তখন লোকমান হাকিমের ছেলে বলল, হ্যাঁ। তখন ওরা বলল, তবে আপনি কিভাবে বেঁচে আছেন? লোকমান হাকিমের ছেলে তখন বললেন, বাঁচা মরা তো আল্লাহর হাতে, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা বরের এই জীবিত থাকার কথা সারা এলাকায় ছড়িয়ে দিল। খবর শুনে দলে দলে মানুষ এসে তাকে সালাম জানালো এবং তিনি কিভাবে বেঁচে রইলেন তা জানতে চাইলেন। লোকমান হাকিমের ছেলে বলল, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। অতঃপর লোকমান হাকিমের ছেলে সমস্ত ঘটনা বৃদ্ধ চাচার কাছে খুলে বলল। বৃদ্ধ বলল, এই যুবতীর প্রতি এক শক্তিশালী জিনের আসর ছিল। সেই যুবতীর বিবাহ সহ্য করতে পারত না, কারণ যদি কোনো মানুষ এই যুবতীর সাথে একবার সহবাস করে ফেলত তাহলে জিনের আসর ও প্রভাব চিরদিনের জন্য শেষ হয়ে যেত। তাই ইতিপূর্বে তার অন্য স্বামীদের সাথে মিলন করার পূর্বে জিনটি একটি ক্ষুদ্র এক সাপের আকৃতি ধারণ করে তার স্বামীদেরকে দংশন করত, তাই তারা মারা যেত। এবারে আমি তোমার সাথে আসায় জিনটি পূর্ব হতেই দুর্বল ও ভীতু হয়ে পড়ছিল। অতঃপর তোমার স্ত্রীর কাপড় এবং কিছু তেজস্বী লতাপাতা আমি যখন জ্বালিয়ে সর্বক্ষেত্রে জিনের মাথা যখন আমি সেই আগুনের মধ্যে ফেলে দিলাম এবং সে আগুনের ধোঁয়া চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন উক্ত জিনটি অস্থির ও উন্মত্ত হয়ে গেল। সে তোমার স্ত্রীকে উপরে তুলে এক জোরে আছাড় দিল এবং ঘরের আসবাবপত্র লন্ডভন্ড করে ফেলল। অবশেষে জিনটি পালানোর চেষ্টা করে, কিন্তু তখন আমি তাকে বন্দী করি এবং প্রচণ্ড প্রহার করি, যার কারণে সে মৃত্যুর অবস্থায় পৌঁছে যায়। অতঃপর তোমরা সহবাসে লিপ্ত হলে তখন সেই জিনটি মারা যায়, আর কোনোদিনও সে তোমার স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে তোমরা নিরাপদ। তখন লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ চাচাকে অশেষ ধন্যবাদ জানালো। এরপর তার পিতার পাওনাদারের নিকট যেতে চাইল। তখন বৃদ্ধ লোকটি বলল, এখন কি আমার আর প্রয়োজন আছে? লোকমান হাকিমের ছেলে বলল, আমি আপনাকে ছাড়া কখনোই যাব না। আপনি আমার জীবন আল্লাহর রহমতে রক্ষা করেছেন। পথের মধ্যে আরো কত বিপদ আছে তা আমি জানি না। অতএব আমাকে শেষ পর্যন্ত আমার পিতার নিকট আপনি পৌঁছে দিবেন। এর পূর্বে আপনি বিদায় গ্রহণ করতে পারবেন না এবং আপনাকেও আমি ছাড়ছি না। এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। একদিন এক রাত দীর্ঘ পথ সফরের পর তারা নির্দিষ্ট একটি এলাকায় গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকদের নিকট ওসামের নাম ধরে তার বাড়ির পরিচয় জানতে চাইলেন। লোকেরা তখন তাদেরকে ভয় দেখিয়ে বলছেন কি ওসামের বাড়িতে যাবেন? আপনাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে ভালো মানুষের ন্যায় টাকার দাবি ছেড়ে দিয়ে দেশে চলে যান। একটি খুনি ও দূরদর্শী মানুষ সে, আপনাদের টাকা তো দিবেই না, বরং আপনাদেরকে কোনো না কোনোভাবে হত্যা করবে। ভালো এটাই হয় যে আপনারা টাকার দাবি ছেড়ে দিয়ে দেশের মানুষ দেশে ফিরে যান।
লোকমান হাকিমের ছেলে এই সমস্ত কথা শুনে বৃদ্ধ চাচার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তখন বৃদ্ধ বললেন, আল্লাহর উপর ভরসা করে আমরা তার বাড়িতে যাব। আল্লাহ যদি আমাদের হায়াত রাখেন তবে সে আমাদের কিছুই করতে পারবে না, আর আল্লাহ যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে আমরা যেখানেই থাকি না কেন মৃত্যুবরণ অবশ্যই আমাদেরকে করতেই হবে। চলো আমরা ওসামের বাড়ি যাই। তারা বাড়ি গিয়ে পৌঁছালো। তখন ওসাম এসে তাদের পরিচয় জিজ্ঞাসা করলো। তখন তারা তাদের পরিচয় দিল। তখন ওসাম বলল, আপনাদেরকে অতিথি হিসেবে পেয়ে আমি খুবই খুশি হয়েছি। আমি কিছুদিন থেকে লোকমান হাকিমের টাকাটা দিব বলে ভাবছি, কিন্তু সুযোগের অভাবে তা আর করতে পারছি না। যখন আপনারা এসে গেছেন তাহলে খুবই ভালো হয়েছে। এবার আমি সহজে দেনামুক্ত হতে সক্ষম হব। আপনারা আজকে আমার গরিবখানায় থাকবেন, আগামী দিন আপনাদেরকে বিদায় করব। লোকমান হাকিমের ছেলে তখন বৃদ্ধকে বলল, চাচা, আমাকে আমার পিতা এই লোকের বাসায় থাকতে নিষেধ করেছেন। বৃদ্ধ তখন লোকমান হাকিমের ছেলেকে অভয় দিয়ে বললেন, কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে আমরা এখানে আজকে রাত্রে থাকব এবং কাল আমরা এখান থেকে চলে যাব। বৃদ্ধর কথার উপরে লোকমান হাকিমের ছেলে কোনো কথাই বলল না, সেখানে থাকতে রাজি হয়ে গেল। দিন শেষে রাত্রি আসলো। রাত্রিবেলায় মেহমানদেরকে উত্তম উত্তম খাদ্য পরিবেশন করলো এবং উত্তম জিনিসপত্র দিয়ে তাদেরকে বিশ্রামের ব্যবস্থা করে দিল। 3 তলা বিশিষ্ট এক অট্টালিকার নিচতলায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিল। রাত যখন গভীর হলো তখন বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে খুব সঙ্গোপনে ঘুম থেকে জাগ্রত করলেন। বলল, আমার সাথে এসো। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধর কথায় তার পিছন পিছন চলতে লাগলো। বৃদ্ধ তখন সে অট্টালিকার 2য় তলায় গিয়ে দেখলো ওসামের ছেলে একটি খাটের উপর শুয়ে আছে। তখন লোকমান হাকিমের ছেলে ও বৃদ্ধ সেই বিছানাটি ধরে নিচতলায় নামিয়ে আনলো। সেখানে ওসাম তাদেরকে রাত্রি যাপনের জন্য বিছানা করে দিয়েছিল। সেখানে তারা ওসামের ছেলের খাটটিকে রেখে তারা দুজনে 3য় তলায় ঘুমিয়ে পড়ল এবং যখন ভোর হলো তখন তারা শুনতে পেল ওসামের চিৎকার এবং কান্নাকাটি। ওসামের চিৎকার শুনে তাদের ঘুম ভাঙল। নিচতলায় এসে দেখলো চতুর্দিকে পানি থই থই করছে। যে কক্ষে তাদেরকে বিছানা দেওয়া হয়েছিল সেটি সম্পূর্ণ পানিতে পরিপূর্ণ হয়ে আছে। ওসামের ছেলে সেই পানিতে ডুবে মারা গিয়েছে। মৃত্যুর ছেলেকে সম্মুখে রেখে চিৎকার করে কাঁদছে। বৃদ্ধ ও লোকমান হাকিমের ছেলে যখন নিচতলায় আসলো তখন তাকে জিজ্ঞাসা করলো, ভাই, কি হয়েছে আপনার? ওসাম তখন বলল, আমাকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন। আপনারা যে এত দূরদর্শী তা আমি কখনো ভাবতেও পারিনি। আমি আমার এই নিচতলাকে একটি মরণফাঁদ হিসাবে ব্যবহার করতাম। রাত্রিবেলা এখানে সমুদ্রের ঢেউ এসে পানিতে কক্ষটি ডুবে যেত। গভীর রাতে আমি সম্মুখের দরজাটি বন্ধ করে রেখে যাই, যাতে এই কক্ষে শয়নকালে কোনো লোক বের হতে না পারে এবং পানিতে ডুবে মারা যায়। আজকেও আমি রাত্রি শেষে দরজাটি বন্ধ করে দিয়েছিলাম। তখন আমি জানতাম না যে এই কক্ষে আপনাদের পরিবর্তে আমার ছেলে ঘুমিয়ে আছে। আমি জীবনে বহু পাওনাদারকে এভাবে হত্যা করেছি। শেষ পর্যন্ত সেই পাপের প্রতিফল আমি নিজেই পেয়েছি। আমি আজ থেকে তওবা করলাম, বাকি জীবনে আর আমি এমন গর্হিত কাজ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উপযুক্ত শাস্তি দিয়েছেন। আমি আপনাদের কাছে তওবা করে নতুন জীবন আরম্ভ করছি। আপনারা আমার এই দৃষ্টান্তপূর্ণ অপরাধকে ক্ষমা করে দিন। বৃদ্ধ লোকটি ওসামের কথা শুনে বললেন, আল্লাহ আপনাকে হেদায়েত করার জন্যই আমাদেরকে প্রেরণ করেছেন। যে অপরাধ তুমি জীবনভর করছো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তোমার নিকটে যে সমস্ত মানুষের টাকা পাওনা আছে বা যারা তোমার নিকট টাকা পেত তাদের বাড়ি গিয়ে ঋণ পরিশোধ করে আসো, না হয় আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না। ওসাম তখন লোকমান হাকিমের পাওনা টাকা এনে তার ছেলের হাতে দিয়ে বলল, আমি অল্প কিছুদিনের মধ্যেই বাকি সকল পাওনাদারের টাকা ফিরিয়ে দিব। আমি যে ছেলের ভবিষ্যতের জন্য এই জঘন্য পন্থায় টাকা উপার্জন করছি, আমার সে ছেলে আজ আমার সম্মুখে মারা গেল। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, অতএব আমি আর কার জন্য টাকা উপার্জন করব? তখন ওসাম আরো বললেন, আমার লোভের পরিসমাপ্তি ঘটেছে। ওসামের নিকট থেকে টাকা নিয়ে বৃদ্ধ লোকটি এবং লোকমান হাকিমের ছেলে দেশের দিকে রওনা করলেন। প্রতিমধ্যে শ্বশুর বাড়িতে এসে তারা বিশ্রাম নিলেন। লোকমান হাকিমের ছেলে পরের দিন তার স্ত্রীকে বলল, এখন আমার পিতার সঙ্গে দেখা করতে যেতে হবে, অতএব তাড়াতাড়ি প্রস্তুতি নাও, আগামী দিনে আমরা যাতে রওনা করতে পারি। তখন তার স্ত্রী বলল, সবই ঠিক আছে, কিন্তু আমার এই বিশাল সম্পদের দায়িত্বভার আমি কার কাছে রেখে যাব? তখন লোকমান হাকিমের ছেলে বলল, তোমার যে চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তাকে সকল দায়িত্ব দাও। তখন তার স্ত্রী সেই লোকটিকে ডেকে সম্পদের সকল দায়িত্ব তার কাছে অর্পণ করলেন। বিবাহে পাওয়া উপহার এবং অলংকারাদি কাপড় চোপড় এবং টাকা পয়সা নিয়ে তারা
তারা সকলে দেশের উদ্দেশ্যে রওনা করল। একদিন এক রাত ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর তারা দেশে এসে পৌঁছালো। বাড়ি থেকে কিছুটা দূরে থাকাকালীন সময়ে বৃদ্ধ বললেন, বৎস, এবার আমাকে বিদায় করো। লোকমান হাকিমের ছেলে তখন বললেন, আপনি আমাকে যে সকল বাধা বিপদের হাত থেকে রক্ষা করেছেন, আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দিব, আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাকে আমি প্রতিমধ্য এভাবে বিদায় করতে পারি না। আপনি আমাদের বাড়িতে যাবেন, আমার পিতার সাথে দেখা করবেন এবং সেখানে কিছুদিন থাকবেন। আমি প্রাণ ভরে আপনার খেদমত করব, তারপর আপনি বিদায় নিবেন। তখন বৃদ্ধ চাচা বলল, আমি আর তোমার বাড়িতে যেতে পারবো না, যেহেতু আমি তোমার সাথে অনির্ধারিত সফরে আমার অনেক মূল্যবান সময় অতিবাহিত করেছি, অতএব আমাকে এখনই গিয়ে সে সকল ক্ষতি পূর্ণ করতে হবে। এখন তোমরা চলে যাও, আমি খুব শীঘ্রই তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করব ইনশাআল্লাহ। লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আপনি দয়া করে 3টি উটের মালামাল নিয়ে যান। তখন বৃদ্ধ বলল, বাঘটা তুমি করে দিলে, ওটা আমার উপর ন্যস্ত করা উচিত ছিল। তখন লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি দয়া করে সব মালামাল নিয়ে যান। আপনি আমার সমস্ত মালামালার চেয়েও অনেক দামি একটা জিনিস, বিশেষ করে আমাকে যে সুন্দরী রমণীকে আমার স্ত্রী রূপে লাভ করার সুযোগ দিয়েছেন, যার মূল্য পরিশোধ করা কোনোদিনও আমার পক্ষে সম্ভব হবে না। অতএব এখনকার এর যাবতীয় মালামালের প্রকৃত মালিক আপনি। তখন বৃদ্ধ লোকটি বলল, বাবা, এবার তুমি ঠিক বলেছ, তবে 10টি উটের মধ্যে 5টি উট আমাকে দাও আর বাকি 5টি তুমি নাও। লোকমান হাকিমের ছেলে বলল, আপনি আমাকে যেভাবে বলবেন সেভাবেই আমাকে চলতে আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন, অতএব যে 5টি আপনার ইচ্ছা সে 5টি উট আপনি নিয়ে নিন। তখন বৃদ্ধ বললেন, আমি শেষের দিকের 5টি উট নিলাম, তোমরা প্রথম দিকের 5টি উট নাও। লোকমান হাকিমের ছেলে বলল, আলহামদুলিল্লাহ, তাই হোক। এই কথা বলে সে এইগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিল। অতঃপর তারা বৃদ্ধকে সালাম জানিয়ে বিদায় দিল। বিদায় দিয়ে তারা কিছু দূর যাওয়ার পরে বৃদ্ধ তাদেরকে পিছন থেকে ডাক দিল। লোকমান হাকিমের ছেলে বৃদ্ধ ডাক শুনে থেমে গেল। তখন তিনি লোকমান হাকিমের ছেলের স্ত্রীর কাছে গিয়ে বললেন, আমি তোমাকে আমার ভাগের 5টি উট দান করলাম, তুমি এগুলোর মালিক হিসাবে নিয়ে নাও। তখন লোকমান হাকিমের ছেলের বিবি বলল, চাচা, আপনি কি বলছেন? আমি হব না, ওগুলোর মালিক আপনি। আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন, আমাকে পৃথিবীর সেরা ব্যক্তির পুত্রকে উপহার দিয়েছেন। আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। চাচা, আপনাকে শুধু উট নয়, আমার বিশাল সম্পত্তির অর্ধেক দান করব বলে অঙ্গীকার করেছি। তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি ধন সম্পদ দিয়ে কি করব? আমি তো আর মানুষ নই যে ধন সম্পদ ব্যয় করব। তখন তারা স্বামী স্ত্রী অবাক হয়ে তার কাছে অবনত মস্তিষ্কে জিজ্ঞাসা করলেন, চাচা মিয়া, আপনি কি বলছেন? তাহলে আপনি কে? তখন বৃদ্ধ লোকটি বললেন, আমি হাফিজ নামক এক ফেরেশতা। আমি নেককার বান্দাদেরকে মহাবিপদের কবল থেকে রক্ষা করি, এটাই আমার দায়িত্ব। আমি লোকমান হাকিমের ছেলের হেফাজতের দায়িত্ব নিয়েছিলাম, আমি তাকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। এই বলে বৃদ্ধ লোকটি নিরুদ্দেশ হয়ে গেলেন। লোকমান হাকিমের ছেলে ও তার স্ত্রী তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বাড়িতে পৌঁছে গেলেন। তখন তার পিতা লোকমান হাকিম তার ছেলেকে এবং ছেলের স্ত্রীকে ঘরে তুলে নিলেন। অতঃপর লোকমান হাকিম পুত্রের নিকট সফরের যাবতীয় ঘটনা শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, এই ছিল লোকমান হাকিমের ছেলের বিবাহের বিস্ময়কর ঘটনা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানান। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।